সই করো। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ যদি তুমি ডিভোর্স পেপারে সই করে দিতে তাহলে তোমার সাথে আমার উচ্চস্বরে কথা বলার প্রয়োজন পড়তো না। এখন যেহেতু সই করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, ভালো থেকো। শুভ, চলে আসছো তুমি? এত লেট হলো কেন তোমার আসতে? আরে ওদিকটা সবকিছু গোছগাছ করে তারপর তো আসতে হয়, বুঝো নাই? আচ্ছা এই দেখো, আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে তারপরে আসছি। ও আচ্ছা, তাহলে টাকা কই? টাকা নিয়ে আসছো তুমি? টাকা? কিসের টাকা? ওই যে তোমার দেন মোহরের 10 লক্ষ টাকা। দেনমোহরের 10 লাখ টাকা কেন আনবো? আমি তো ওকে ছেড়ে দিয়ে চলে আসছি। হ্যাঁ, তুমি টাকা নিয়ে এসো নাই? তুমি এসব কি বলতেছো? যাকে ছেড়ে দিয়ে আসছি তার কাছ থেকে দেনমোহরের টাকা কেন আনতে যাব আমি? আরে তুমি যদি টাকা না নিয়ে আসো তাহলে আমরা লাইফ সেটেল করবো কিভাবে? তুমি তো আমাকে বলেছিলে, আর আমি যতটুকু জানি যে তোমার বাবা বিদেশে সেটেল, এই দেশে তোমার একটা ভালো বিজনেস আছে, তোমাদের ভালো ব্যবসা বাণিজ্য আছে, তোমার টাকা পয়সা কোনো কিছু কমতি নেই। তাহলে আমি দেনমোহরের টাকা দিয়ে কেন আমাদের লাইফ সেটেল করবো? এসব কি আবল তোমার কথা বলতেছো? আরে বাবা, তুমি কি কিছু বোঝো না? এ যুগে টাকা ছাড়া কিছু হয় না। শুভ, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো, তাই না? আরে পাগল আমি হয়নি, পাগল তুমি হইছো। যাও তুমি এখনই তোমার স্বামীর কাছ থেকে দেন মোহরের 10 লক্ষ টাকা নিয়ে আসো, যাও। দেখো, বোঝার চেষ্টা করো। আমি তো ওকে ছেড়েই চলে আসছি যে তোমার ভালো ব্যবসা বাণিজ্য আছে, আমরা নতুন করে আমাদের লাইফটা সেটেল করতে পারবো। চলো না, আমরা বিয়ে করে ফেলি। আর তাছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসো। ইহ, তোকে বিয়ে করব আমি? তার মানে তুমি এতদিন আমাকে যা বলেছো সবকিছু আমার টাকার জন্য বলেছো? আমার পিছন পিছন যে ঘুরেছো টাকার জন্য ঘুরেছো, ওই আমার দেনমোহরের 10 লক্ষ টাকার জন্য? যেহেতু তোর কাছে টাকা নাই, তাহলে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তুমি আমাকে ভালোবাসোনি এতদিন? তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো না? তুমি একটা প্রতারক, মিথ্যাবাদী। টাকার জন্য তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? এই প্রতারক আমি না, প্রতারক তুই। তুই তোর স্বামীরে ছেড়ে দিয়ে চলে আসছিস, দুদিন পরে তুই যে আমারে ছেড়ে দিয়ে চলে যাবি না তার কোনো গ্যারান্টি আছে? শোন, তোর মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়, ইউজ করা যায়, বাট ঘর সংসার কখনো করা যায় না। আমার তো বাবা মাও বেঁচে নেই যে আমি বাবা মার কাছে যাব। আর তাছাড়া যাকে ডিভোর্স দিয়ে চলে আসছি তার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো? আমি তোমাকে ভালোবাসি বিধাই তো আমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ফাইজলামি করতেছো না, মজা করতেছো তুমি আমার সাথে। তুই আমার বিয়ের লাগল যে তোর লগে আমি মজা লমু? তুই যা আগে কাবিনে 10 লক্ষ টাকা নিয়ে আসবি, তারপরে তোকে বিয়ে করুম। তার মানে তুমি এতদিন আমাকে যা বলেছো সবকিছু আমার টাকার জন্য বলেছো? আমার পিছন পিছন যে ঘুরেছো টাকার জন্য ঘুরেছো, ওই আমার দেনমোহরের 10 লক্ষ টাকার জন্য? হ্যাঁ, ওই টাকার জন্য তোকে আমি বিয়ে করতে চাই।